অমৃত বাণী সার্থক করার লাগবে। ভগবান প্রতি যুগে যুগে এসেছিলেন এই ধরাধামে, সত্য ত্রেতা দাপরে এসেছিলেন, এলে আজ কলি যুগে। কেন? তিনি দুষ্টের দমনকারী, শিষ্টের পালনকারী। ভগবান গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতাভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। বললেন, যখন যখন ধর্মের গ্লানি, অধর্মের প্রাদুর্ভাব ঘটে, সেই সময় আমি সাধুদিগের পরিত্রাণ দৃষ্টের দমনার্থে, পাপীগণদের বিনাশ করতে, ধর্মকে চিরস্থায়ী বা প্রতিষ্ঠিত করতে আমি যুগে যুগে এই ধরনীতে অবতীর্ণ। তাই প্রতি যুগের ন্যায় আজ আমার ভগবান এলেন সেই গোলক হতে এই ভূলোক, নামের ডালি মাথায় নিয়ে। জগজীব তোমরা একবার বলো হরি বল, হরে কৃষ্ণ। হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। গো মায়েরা, গতকাল থেকে কীর্তন শুনছেন, কোন কীর্তনিয়া বলেছে যে হরিনাম করো না কালী নাম করো? কোন কীর্তনিয়া বলেছে? আগে কীর্তন শুনেছেন তো? দীনকৃষ্ণ বাবুর কীর্তন শুনেছেন? বাহ, খুব ভালো। তো দীনকৃষ্ণ বাবু বলে গেছেন যে হরিনাম করো না কালী নাম করো, বলেননি তো? বাহ, আমিও বলছি হরিনাম করো। আমার পরে যদি কোনো কীর্তনিয়া আসেন, তিনি বলবেন হরিনাম করো, শাস্ত্র বলছে হরিনাম করো, মহাপ্রভু বলে গেলেন হরিনাম করো। কারণ হরিনাম ছাড়া আমাদের গতি নাই। তাই তো এত টাকা পয়সা খরচা করে এই ধর্মীয় অনুষ্ঠান করা, তাই তো এত টাকা পয়সা খরচা করে এই মহোৎসব, মহা উৎসব, যার পরে আর কোনো উৎসব হয় না, যার পরে আর কোনো উৎসব নাই, এই মহোৎসবের আয়োজন করা। আমার ভগবান নামের ডালি মাথায় নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে কত কেঁদেছিল। জগজী একবার বলো হরি বল, হরে কৃষ্ণ। তথাপি আজকে হরিবাসনের অবস্থা এমন কেন? এত বড় একটা গ্রামে এই কজন বাবা মা থাকেন, বাস করেন নাকি? তবে দোষ আপনাদের না, রসগোল্লার পরে জিলিপি কিন্তু ভালো লাগে না, লাগে? গতকাল আপনারা শুনলেন ৮০,০০০ ১ লাখ টাকা কীর্তনিয়ার মুখে কীর্তন। ওটা হচ্ছে বাড়ির দূরের মধুসূদন, এটা কাছের মধু, তাই না? বাড়ির কাছের মধু আর দূরের মধুসূদন অনেক পার্থক্য, কি মা? তো বলুন, আমরা সবাই যদি জানি হরিনাম ছাড়া গতি নাই, তথাপি কেন হরিবাসরের এমন অবস্থা? বাল বৃদ্ধ যুব আদি করি যত নরনারী আমরা সবাই জানি, নামই বা পরমা ধর্ম, নামই বা পরমন্তপ, নামই বা পরম বন্ধু, হরিনামই বা জগতং গতি। সর্বধর্ম হতে হরিনাম বড় ধর্ম, সর্বতপ হইতে হরিনাম পরম তপ। হরিনাম হলো আমাদের প্রকৃত বন্ধু, হরিনাম হলো এই জগতের গতি। এই চারজনে যখন কাঁধে নিয়ে যাবে, সারা জীবন কালী পূজা করলাম, চারজনে যখন কাঁধে নিয়ে যাবে কি বলবে? জয় মা কালী। কি বলবে? বলো হরি, আবার বলো হরি, আবার বলো হরি। চারজনে বলতে বলতে চলছে, আর যে কাঁধে চড়ে যাচ্ছে সে কি করছে? বলবো না। চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। যে কাঁধে চড়ে যাচ্ছে বলবো না। সারা জীবন বলিনি, আজও বলবো না। কিন্তু মায়েরা, পৃথিবীতে এসেছি শুধু সংসার করার জন্য নয়, শুধু ছেলের মা হবার জন্য নয়, শুধু ছেলের বাবা হবার জন্য নয়, শুধু গাড়ি বাড়ি করার জন্য নয়। এই মানব জন্ম হরি বলার জন্ম, এই মানব জন্ম কৃষ্ণ ভজন সাধনের জন্ম। মনে করুন বাবা বাজারে যাচ্ছে কিংবা মা বাজারে যাচ্ছে, বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, বায়না ধরে, বাবা আমি তোমার সঙ্গে বাজারে যাব কিংবা হাটে যাব কিংবা মেলায় যাব, বায়না ধরে। তো ছোট্ট ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তোমার সঙ্গে বাজারে যাব। খোকা
বাজারে কত নানা রঙের দোকান আছে জানিস? ওই নানা রঙের দোকান থেকে যদি আমার হাতটা ছেড়ে দিস, আমার কথা ভুলে যাস। ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি কথা দিলাম, তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি কখনো তোমার হাত ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। বাবার হাত ধরে ছেলেটা বাজারে গেল। এবারে আপনারা বলুন, হাটে হোক, মেলায় হোক, বাজারে হোক, কত নানা রঙের দোকান আছে। এই আপনাদের মহোৎসব বসেছে, দেখুন কত রকমের দোকান বসেছে। তো ছেলেটা বাবার সঙ্গে মেলায় গেল কিংবা হাটে কিংবা বাজারে গেল বটে, ওই নানা রঙের দোকান দেখে বাবার হাতটা ছেড়ে দিয়ে এ দোকান ও দোকান ঘুরে বেড়াতে লাগলো। সারাদিন বাবার কথা তার আর মনে নাই। মনে পড়লো কখন? যখন সন্ধ্যা নেমে এসেছে, ঘরে ফেরার সময় হয়েছে। হাটে মেলায় যদি ছোট্ট ছোট্ট ছেলেরা অন্ধকারে হারিয়ে যায়, কাঁদে না? আমার বাবা কোথায়, আমার মা কোথায়? তদ্রূপ যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, 10 মাস 10 দিন হেষ্টে মুন্ড ঊর্ধ্ব পদে, কি অসহ্য যন্ত্রণা গো। একদিকে বিষ্ঠার থলি, একদিকে মূত্র নালী, কৃমি কীটের দংশনে প্রাণ যাই যাই অবস্থা। সেদিন অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা সবাই বিশ্বপিতার কাছে মাতৃগর্ভে কত কেঁদেছি দয়াময়। এই অসহ্য গর্ভ যন্ত্রণা আর সহ্য করতে পারি না, তুমি আমাকে ভবের বাজারে পাঠিয়ে দাও। হ্যাঁ, ভবের হাটে যাবি বলছিস, ভবের বাজারে যাবি বলছিস, জানিস ভবের বাজারে কত নানা রঙের দোকান আছে। ভবের হাটে কত নানা রঙের দোকান আছে জানিস? ওই নানা রঙের দোকান দেখে যদি আমার হাতটা ছেড়ে দিস, আমার কথা ভুলে যাস। সেদিন আমরা মাতৃগর্ভে সবাই মিলে ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, দয়াময় তুমি আমাকে ভবের বাজারে পাঠিয়ে দাও, আমি কখনো তোমার হাত ছাড়ব না। কিন্তু যেই মাতৃগর্ভ হতে ভবের বাজারে এলাম, মায়েরা ভগবানকে ভুলে গেলাম। সারাদিন ঘুরে বেড়াই, সকাল চলে গেল, দুপুর চলে গেল, বাল্যকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, সারাদিন কেটে গেল, ভগবানের কথা মনে নাই। মনে পড়লো কখন? যখন সন্ধ্যা নেমে এসেছে, ঘরে ফেরার সময় হয়েছে। নয়নার ভালো দেখতে পাই না, শ্রবণার ভালো শুনতে পাই না, জিহ্বায় জড়তা এসে গেছে, ভালো করে কথা বলতে পারি না। লাঠিখানি সম্বল হয়েছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। তখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদছি, দয়াল এবারে তুমি আমাকে পার করে দাও। মায়েরা, ব্যাংকে টাকা রাখছি, যদি ছেলে বউ না দেখে বুড়ো বয়সে টাকা কটা তুলে তুলে খাবো, কিন্তু ভবসাগরে পাড়ি দিতে গেলে এ টাকা তো সঙ্গে যায় না। হৃদয়ের ব্যাংকে কিছু সঞ্চয় করতে হয়। সেটা কি? পারের পাথেও পারের করি সঞ্চয় করতে হয়, তবে হাসতে হাসতে ভবসাগরে পাড়ি দেওয়া যায়। কেন? চিরদিনের জন্য পৃথিবীতে থাকতে আসিনি, ভাড়া করা ঘরে আমরা বাস করছি। আমাদের প্রকৃত ঘর কোনটা? বৈকুণ্ঠ ধাম। বই মানে না, কুণ্ঠ মানে যেখানে কোনো উৎকণ্ঠা নেই, সেই ভগবানের রাঙা চরণে আমাদের একমাত্র আশ্রয়। তাই ভেবে দেখতে হবে আমরা কোথা থেকে এসেছি, কোথা বা যাব। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, তুই ফেলে এসেছি কারে মন
মনে রে রাম তুই ফেলে এসেছিস কারে মনে রে রাম তোরে জনমে শান্তি পেলি না রে মনে রে রাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়িতে গিয়ে হিসাব করবেন এতটুকু সুখ সংসারে নাই, শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। তাই ভগবান এই পৃথিবীটার নাম দিয়েছেন দুঃখালয়। এখানে শুধু দুঃখ পাওয়া যায়। মদিরালয়ে যেমন মদ পাওয়া যায়, বিদ্যালয়ে যেমন বিদ্যা পাওয়া যায়, তো আমি যদি মদিরালয়ে গিয়ে বলি আমাকে মদ দাও বিদ্যা দাও, লোকে পাগল বলবে। কিংবা আপনি যদি বিদ্যালয়ে গিয়ে বলেন আমাকে মদ দাও, লোকে পাগল বলবে। তেমনি ভগবান বলছে দুঃখের পৃথিবীতে এসে কেউ যদি বলে আমাকে সুখ দাও, তাকে পাগল ছাড়া আর অন্য কিছু বলবে না। তোরে জানা গেল শান্তি পেলি না রে মনে রে রাম। তাই গৌর হরি হরি ও তুই ফেলে এসেছিস কারে মনে রে রাম ও তুই ফেলে এসেছিস কারে মনে রে রাম যে পথ দিয়ে চলে এলি সে পথ কি তুই ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ কি তুই ভুলে গেলি? কেমন ফিরবি তাহারে মনে রে রাম। ও তুই ফেলে এসেছিস মনে রে রাম ও তুই ফেলে এসেছিস মনে রে রাম ভক্তমণ্ডলী ভক্তিগতি মহিলা, যেখান থেকে এসেছি সেখানে আবার আমাদের ফিরে যেতেই হবে। চিরদিনের জন্য পৃথিবীতে বাঁচতে আসি নাই, শুধু গাড়ি বাড়ি করার জন্য পৃথিবীতে আসিনি। ঐশ্বর্য কি বস্তু দেখুন মা, অর্থে পরমার্থ পাওয়া যায় না। অর্থে পেটের ক্ষুধা মেটায়, মনের ক্ষুধা মেটায় না। অর্থে অনেক বন্ধু বান্ধব মেলে, বাস্তবে প্রকৃত বন্ধু মেলে না। অর্থে অলংকার ঢাকতে পারে, রূপ ফোটাতে পারে না। অর্থে ধনবান হওয়া যায় কিন্তু চরিত্রবান হওয়া যায় না। আর চরিত্রবান না হলে তার কোনো মূল্যই নেই। হরিবল হরিবল অথচ আমরা সেই অর্থের পিছনে পাগলের মতো ছুটে চলেছি। যারা প্রকৃত ভগবানের ভক্ত এরা কোনোদিন ভগবানের কাছে অর্থ চাই না। আমরা ভগবানকে ভালোবাসতে পারিনি বলে, আমরা অর্থকে ভালোবেসেছি বলে অর্থের পিছনে পাগলের মতো ছুটে চলেছি। কিন্তু যারা প্রকৃত ভগবানের ভক্ত এরা কোনোদিন ভগবানের কাছে অর্থ চাই না। কি চাই না? না 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 জানা না সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি রয় হই তো কি তৈ। হে দয়াল, তোমার কাছে ধন চাই না, মান চাই না, সুন্দরী স্ত্রী চাই না, কাব্য প্রতিভা চাই না। জন্মে জন্মে যেন তোমার চরণে আমার অহিংসকে ভক্তি থাকে, ভক্তির জোরে যেন নিতাই গৌর হরিবল 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 আমরা মুক্তি পেতে পারি। তাই যারা প্রকৃত ভগবানের ভক্ত হয় এরা কোনোদিন ভগবানের কাছে অর্থ চাই না মায়েরা। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ আবার বললেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
সব তৃষা তুমি হরণ করে নাও। মরে আলো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরে মরে আলো 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 দাও প্রাণ তব ভবনে মরে আলো 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 দাও স্থান মরে আলো 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 দাও স্থান প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আলো 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 দাও প্রাণ। বিষয়ী বৈভব চাই না, কামিনী কাঞ্চন চাই না, সমস্ত কামনা বাসনার তৃষা তুমি আমার হৃদয় হতে দূরীভূত করে দাও। আমি শুধু তোমাকে পেতে এসেছি, আমি শুধু তোমাকে লাভ করতে চাই মায়েরা। তাই যারা প্রকৃত ভগবানের ভক্ত হয় এরা কোনোদিন ভগবানের কাছে বিষয়ী বৈভব অট্টালিকা চাই না। আমরা জানি সেই মুর্শিদাবাদের লালা বাবুর কথা। মা অতুল ঐশ্বর্যের মালিক ছিলেন। একদিন তিনি বসে বসে ভাবছেন, আমি সংসারের জন্যে গাড়ি করেছি, বাড়ি করেছি, বিষয়ী বৈভব অট্টালিকা করলাম, ব্যাংকে টাকা রাখলাম, কিন্তু যখন ভবসাগরে পাড়ি দেব এ বিষয়ী বৈভব অট্টালিকা অর্থ তো সঙ্গে যাবে না। এর জন্যে আমাকে পরমার্থ পারের পাথেও পারের করি আমাকে সঞ্চয় করতে হবে। আমি শুনেছি ব্রজবাসীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি ভিক্ষা করে তারা রাধা মাধবকে সেবা দিলে পারের পাথেও মিলে যায়। তাই আর আমি এখানে থাকবো না, আমি সোজা বৃন্দাবনে চলে যাব। গিয়ে কি করব? বৃন্দাবনের পথে পথে গাইব রাধান। সবাই মিলে হরি 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 বৃন্দাবনে পথে পথে গাইব রাধার নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধান। হরি বৃন্দাবনে পথে পথে গাইব রাধার নাম। আমার দূরে যাবে ত্রিকার জানা, পূর্ণ হবে
ভগবানকে সেবা দিলে পারের করি মিলে যায়। তাই মায়েরা, সেই মুর্শিদাবাদের লালা বাবু যিনি অতুল অতুল ঐশ্বর্যের মালিক ছিলেন, সবকিছু বিসর্জন দিয়ে বৃন্দাবনে চলে যাবে। বৃন্দাবনে গিয়ে কি করলো? একটা পর্ণ কুটির নির্মাণ করলো। সেই কুটিরে রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠা করলো। ব্রজবাসীদের দ্বারে দ্বারে ভিক্ষা মেঙে ভগবানকে সেবা দেয়। আরে কেঁদে কেঁদে বলে, ওহে দয়াময়, যারা নাকি এই ব্রজবাসীদের দ্বারে দ্বারে ভিক্ষা মেঙে তোমার সেবা দেয়, তার নাকি পরের পথে মিলে যায়। বলো